সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়, তুমি দোলা দাও আর আমি দোল খাই, দোলনায় দোলনায়। আমরা চিন্তা করতেছিলাম ওকে দুনিয়াতে রেখে আমরা চলে গেলে ওর কি হবে, অথচ আমাদেরকে রেখে ও চলে গেল। শরীফ দুলাভাই কখনো তোকে বাবার অভাবটা বুঝতে দেয়নি। প্লিজ তাকে বাবার সম্মানটুকু দিস। তুমি কার সাথে কথা বললা? আমার নানার জামাইয়ের পোলার বললকে। What do you mean by the stupid? আরে এই যে আপনি ইংলিশ পারেন? গালি দিয়েছেন তো এই জন্য। আরে ভাই আমি পরীক্ষা করলাম, আপনি পারেন নাকি? কেন আপনি পরীক্ষা করবেন কেন? আর টিচার ডেন্টিস্টের কাছে ঠিক মুখ খুলতে চাচ্ছিলাম না। এটা আবার কেন? তাহলে ডেন্টিস্টের দৃষ্টি আমাকে বাদ দিয়ে আমার দাঁতের দিকে সীমাবদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল। বাপের সঙ্গে কথা কথি আর সামনাসামনি, ফোনে বললে খুব বিরক্ত লাগে। তোমাকে নিয়ম কে শিখাইছে কও দেই? নিয়ম শিখায়নি, ফোনে বাপের সঙ্গে কথা বলি আমার মনে হয় কারে যেন বাপ করছি। কি ভয় পাইছেন? ভয় পাবো কিসের জন্য? না। মিস্টার মাহবুব, আপনি কেমন আছেন? ভালো আছি, কিন্তু তুমি আমার সাথে এরকম করে কথা বলতেছো কেন? কেমন করে কথা বলতেছি? এই যে মিস্টার মাহবুব, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? আচ্ছা বাদ দেন এইসব। আপনি তো ডাক্তার না, আপনার কাছে কোনো লম্বা হওয়া ওষুধ আছে? না, আমি জানি না। ধুর, আপনি কি ডাক্তার ডাইছেন, লম্বা হওয়ার ওষুধ জানেন না? মন খারাপ নাকি? হ্যাঁ কেন? আপনার ভাই আমাকে খবর দিয়েছে। ভাবো আচ্ছা ঠিক আছে, আমি বকে দেবো, কাঁদে না। তো পানি মোছো, যাও যাও। ভাইজান, তুমি আজকে এত তাড়াতাড়ি বাসা আসলে? তোর নিয়তি তোর কপাল, সেই জন্য আইছি। তুই মানুষের পর্যায়ে পড়িস। ভাইজান, আমার একটা দুধের শিশু, ছোট একটা মাসুম বাচ্চা, তার সঙ্গে দুর্ব্যবহার করেছিস, বাচ্চাটা কাঁদতে কাঁদতে চলে গেল। তুই এদিকে তাহলে খুশি মার মার, তুই তোর মানুষের এত এত মারতে ইচ্ছে করে, তুই মার খুশি মার, মার মার মার। ভাইজান, আমি আর মারতে পারবো না। কিসের জন্য মারতে পারবি না? তুমি আমারও যদি আরেকবার মারো তাহলে কিন্তু আমি একটা কিছু করে ফেলবো। সেই একটা কিছু কে বল, কি করবি তুই? তুমি যদি আমার আরেকবার মারো তাহলে আমি তোমার পায়ে ধরে বসে থাকবো। ওরে তো আগে কবি নাই, মার 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 মার। তুই এক হাত দিয়ে ধরে থাকবি আর এক হাত দিয়ে মারবি। মার মার, আরো মার মার। ভাই সব বন্ধ করেছিস? কিসের জন্য ভাই? তোমার ভয়ে। ও তাহলে আমি ওই বাইরেতে বন্ধ করে দিলাম। খাওয়া দাওয়া সবকিছু আমি ঘরের মধ্যেই তোর করা লাগবে। হ্যাঁ বাজান, তুমি কি করছো?
হ্যালো। ও আপনি এখানে? জি, আমার একটু মাহবুবের সঙ্গে কাজ ছিল। মাহবুব তো নেই। নেই মানে? নেই মানে বাসায় নেই, আজকে আসবে না। ভাইজান, তাহলে ভিতরে কে? ভিতরে তো আমার নানা আছে তো। ও নানা। না, বাক্য এখনো শেষ করিনি। আমার নানা মারা গেছেন। ও সরি। আমার নানার একমাত্র মেয়ের হাজব্যান্ডের ছেলে। আচ্ছা আচ্ছা, থাক, মাহবুবের সঙ্গে পরে কথা বলতে হবে। এক মিনিট, নানার একমাত্র মেয়ের হাজবেন্ডের ছেলে মানে তো মাহবুব? আপনি আমার সঙ্গে মশকরা করছেন? না না, আমি আসলে মশকরা করতে চাইনি, কিন্তু আপনি যখন বুঝে ফেললেন এটা মশকরা হয়ে গেছে। কিন্তু দরজা বন্ধ যে। হি ইজ বিং পানিশড, শাস্তি চলছে তার। শাস্তি? ও, আমার ওর সাথে একটু কথা ছিল, দরকার ছিল ওর কাছে। কথা বলেন আপনি। মাহবুব ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো ভাইয়া। মাহবুব, তোমার শাস্তি শেষ হলে তুমি প্লিজ একটু নিচে এসে আমার কাছ থেকে একটা বইয়ের নাম নিয়ে যাবে। তুমি তো নীল খেতে যাও, আমার জন্য একটু নেক্সট টাইম গেলে বইটাকে নিয়ে আসবে, হ্যাঁ প্লিজ। আপনাকে কে বলছে যে আমার শাস্তি দেওয়া হয়েছে? আমি বাইরে সবসময় পড়াশোনা করি দেখে ভালো লাগে না, সেই জন্য আমি এখন ভিতরে পড়তেছি। আপনি তো ওর সঙ্গে আপনি কথাবার্তাটা। রং টাইমিং। ঠিক আছে। আচ্ছা পিয়ানা, আপনি তো ছাদে থাকবেন বোধহয়, কিছুক্ষণ থাকেন আপনি। আমি একটু নিচে যাব চা খেতে। হ্যাঁ ভাইজান, ভাইজান, পিয়ানাপু, মানুষই তো মানুষের উপকার করে। আপনি একটু ছোট্ট উপকার করবেন আমার, দরজাটা একটু খুলে দেন না। ধন্যবাদ পিয়ানাপু আপনাকে। কোথায় দেখছেন? সারাটা দিন। পেনাপু, পেনাপু, চল ভাই, তোরে ঘরে দিয়ে আসি, বুঝেছিস? ভাই আসুন, ভিতরে আসুন। কেন? এই খাবার নিয়ে আইছি। খাবারের জায়গায় বসে খাবো? এই ভুল তো করবো না। আফা আমার জানাইছে আপনারা নাকি খান না, খাবার দিয়ে গেলি। ভিতরে যাওয়া যাবে না, ওখানে মাহবুব আছে, মাহবুবকে শাস্তি দেওয়া হয়েছে, সে একা ভিতরে থাকবে, আমি জায়গায় বসে খাবো। শাস্তি দিচ্ছেন কে? চুরি টুরি করছে নাকি? তুমি জিজ্ঞেস করো তো। কে? ভাই আমি বিবিসি, খোলেন তো। বিবিসি? হ্যাঁ। ভাইজান কি তোমার আশেপাশে আছে? নাই নাই নাই। সত্যি করে বলো। না না, সত্যি করতেছি, আসেন তো, খোলেন তো। ভাই সব বন্ধ করে রয়েছেন কে? আমাকে শাস্তি দিয়েছে ভাইজান। শাস্তি তো দিবি, ইরামাটা কাম করবে বললেন। এটা ওটা মানে? নিজের ঘরে কেউ চুরি করে? কত ভালো মনে করছিলাম। শোনো, খাবার দেওয়ার দরকার নেই। কোনো দরকার নাই, এই জন্যই তো বিশাল শাস্তি হওয়া দরকার। তো তুমি আমার জন্য, আমি এই জায়গায় ঘুমাবো, আমার জন্য তোষো পাটি একটা
বালিশ টালিশ সব কিছু নিয়ে এসো, আর কাউর বলার কথা নেই। ঠিক আছে, চোরের হাতে কে থাকতে না। হ্যাঁ সেটাই, গোপনে গোপনে। ওরা শাস্তি দিচ্ছি। কি করছো ওকে শাস্তি দিতেছো? ও করছে, অন্যায় করছে। কি অন্যায় করছে সেটা জানতে চাইতেছি। শাস্তি শেষ হোক, আমি তোমার বলবো। কতক্ষণ ধরে আটকায় রাখছো? কতক্ষণ? ঘন্টা 2 হতে পারে। 2 ঘন্টা? হ্যাঁ। একটু বেশি হয়ে গেল না? না বেশি হয় না, অনেক অস্থিরতা বেশি, ওর স্থির হওয়া দরকার। এটা কোনো প্রসেস হলো না, ঠিক আছে? শাস্তি দিতে হলে তুমি ওকে মারো, বকা দাও, ঠিক আছে, কিন্তু আটকায় রাখবা এটা কি ধরনের কথা? আমি তো চিরজীবন তো আর আটকে রাখতেছি না, আমি তো খুলে দেবো। তুমি এখন খুলে দাও, যাও। এখন খুলে দিতে পারবো না। আমি পারবো। প্লিজ একটু শাস্তি পাইতে দাও, আমি খুলে দেবো। আশ্চর্য, তো ভয়ে মরে যাবে। ভয় মরে যাবে না, সে ঠিক আছে। কি করছে বলো তো আমাকে? কি করছে আমি বললাম তো, শাস্তিটা শেষ হোক, আমি তোমাকে বলবো। কতক্ষণ আটকায় রাখবো আর? 1 ঘন্টা। 1 ঘন্টা? আচ্ছা যাও, আধা ঘন্টা। আধা ঘন্টা? 15 মিনিট। আচ্ছা 15 মিনিট, তুমি যাও। আর 15 মিনিট, তারপর খুলে দিবে, ঠিক আছে? ঠিক আছে, 15 মিনিটের মধ্যে খুলে 15 মিনিটের মধ্যে খুলে দেবো, বুঝছিস? আমি কিন্তু তোমাকে ফোন দিব। হ্যাঁ ফোন দিও। কয় ঘন্টায় 15 মিনিট হয় জানিস ভাই? ভাইজান ও ঘড়ি হাতে রেখে লাভ নেই, খুলে রেখে দে। কি জন্য? কয় ঘন্টায় যে 15 মিনিট হবে সেটা কিন্তু আমিও জানি না। ভাইজান হুম, আমার সাথে কি এরকম করাটা ঠিক হচ্ছে? তো তুই যে শিপির সাথে ওরম করেছিস সেটা কি ঠিক হয়েছিল? হ্যালো, কি খবর তোর? এই তো আছি কোনো রকম। তোর চেঞ্জ দেখে আমার খুব ভালো লাগতেছে জানিস। কালকে ক্লাসে যাবি না? যাব। জহির ভাই কেমন আছে? ভালো আছে। ও আচ্ছা ঠিক আছে, রাখি। আর কিছু বলবি? না, I'm so lucky to have such a good friend like you. অলরাইট। আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ, বাই। আচ্ছা ঠিক আছে, বাই। কে ফোন দিছিল ভাই? তোমার কি সমস্যা? আমি তোমার যাইতে বললাম না, তুমি এখানে এসে বসে আছো কেন? ভাই সমস্যা তো সমাধান করতে আইছি। তো অনেকদিন ধরে দেখি যে তোমার একটা সুসংবাদ দিব, তুমি তো রিং টিং জ্বলো না। তো ভাবলাম যে ভাইয়ের অনেক কষ্ট হয়, আর এত কষ্ট করে লাভ কি, হাড় তো বাড়তি হয়ে গেছে কেনা। তো আমার এক ফ্রেন্ড আছে, ওর আব্বা বা চায়নাতে এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করে, তো হাই হিলের জুতা পাওয়া যায় আর কি। তো জুতাটা রিসেন্টলি দেওয়া যাবো, তুমি কোনো টেনশন করো না ভাই। যাও হেন দে। খুশি হনই তুমি? যাও হেন দে। যাইতে কইছ না, এনে যাইতে কইছ না, মাত পুরিছে ভাই। তোমার থেকে শিখতে হবে না আমার ভাই। আমার আবার আরেক বন্ধুরা বাসে চুপ। শারীরিক কোনো অসুস্থতা বোধ করতেছিস ভাই? না ভাইজান, কিন্তু আমি ভাবছিলাম আমরা 2 ভাই একসঙ্গে ঘুমাবো। ভালো ভাবনা তো, কিন্তু কি করা যাবে বল? সারা জীবন তো 2 ভাই একসঙ্গে থাকা যায় না। কোনোদিন দেখছিস? একলা থাকা লাগে, নারী চলে আসে জীবনে, তারপর ওই যে আসছো একা যাবো একা, কোনো ঠিক নেই তো। একলা থাকার অভ্যাস কর, শুয়ে পড়। ভাইজান তাহলে গুড নাইট। গুড নাইট। শোন, ওই সকালবেলা উঠে আবার গুড মর্নিং বলিস, রাত্রি আবার গুড নাইট বলবি, পরের দিন সকালে আবার গুড মর্নিং বলবি, এরম চলতে থাকবে। কত ঘন্টায় যে 15 মিনিট হয় ভাই, আমি কিন্তু সত্যি জানি না, বুঝছিস?
ভাইজান তুমি কি করছো? আমার সাথে কি এরকম করা ঠিক হচ্ছে না। ভাইজান কিছু একটা অঘটন ঘটে গেলে কিন্তু তুমি দায়ী। ভাই গ্রুপ টুলুপ একসাথে নিয়ে আসি। যাও। না ঠিক আছে, আল্লাহ কোনো অসুবিধা নেই। তাহলে আমি গেলাম ভাই। হ্যাঁ কিসের জন্য অকাম করার সময় মনে আসিল না? হ্যাঁ তুই আব্বা কি কইছিস? আবার কিছু করিনি, কিছু কসনি? হ্যাঁ কলাম তো কিছু করিনি, কিছু কসনি, মিথ্যা কথা কর। ওই নাম নাম আব্বা কিন্তু আমি কয়ে দেবো, একদম স্টেট ফোন করে কয়ে দেবো। আব্বা কবি শোন, তোর মেডিকেলে পড়াশোনা বন্ধ। তাহলে আমি কি করবো? তুই এই যে গ্রামগঞ্জে হাট বাজারে ক্যাম্পাস করে ওষুধ বিক্রি করবি। কি করছো ভাই জানা কিছু সব জানি না। ওই যে ইসমাইল মিয়া যেরম করে ওষুধ বিক্রি করে এরম করে তুই ওষুধ বিক্রি করবি গান গায়ে। ভাইজান কিরাম করে আমি কোনোদিন দেখছি? ইসমাইল মিয়া চিনস না? হ্যাঁ তোকে যে আমি হাটে নিয়ে যাইতাম একসাথে, সব ভুলে গেছিস? হ্যাঁ এই গান গা। ভাইজান আমি গাতি গাতি পারবি না? গাতি পারবো, গাতি পারবো, গাতি পারবো, গাতি গাতিছি। ইসমাইল মিয়ার হাল ভাঙ্গা তাল বলো পোকালি, স্কুডেন্টে বসতে গেলে দিবেন মালিশ করি। ইসমাইল মিয়ার আর পারি না ভাইজান। তুই এক কাজ করবি, তুই এখান থেকে নিচে লাভ দিয়া পরে মারা যাবি। আমি যাবো। আমি তোরা কইছি তুই মরে যাবি। ভয় পাইছিস তুই? কি আছে? স্বপ্ন দেখছিস? আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। কি দেখছিস? আমি আমি স্বপ্নে দেখেছি কি দেখছিস? আমি তোমার দৌড়াইতেছি আর তুমি দৌড়াচ্ছ। দৌড়াতে দৌড়াতে ওই পানির ট্যাঙ্কের উপরে উঠে গেছো তুমি। আমি লাঠি নিয়ে খাড়াই আছি। তারপর আমি তোমার বলতেছি আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো। গোনার সাথে সাথে তুমি মাটিতে লাফ দিয়ে পড়ে যাবা, পরে মরে যাবা। আরে এটা তো স্বপ্ন, কোনো সমস্যা নেই। এটা দুঃস্বপ্ন দেখছিস, এটা কোনো ব্যাপার না। শুয়ে পড়, আমি তোর সঙ্গে শোবো। আমি 1 থেকে 10 পর্যন্ত বুঝেছি ওটা দুঃস্বপ্ন ছিল। আমি শুয়ে পড়, আমি তোর সঙ্গে শোবো।